আজ আমি ভাজা ছোলার তরকারি কিভাবে করতে হয় সেটা দেখাবো। তো ভাজা ছোলা এখানে প্রথমে আমি যতটা রান্না করব ততটা এখানে নিয়ে নিলাম, আর অন্যদিকে জলটা গরম হতে দিয়েছি একটা পাত্রে। তো জলটা যখন গরম হয়ে উঠবে তখন এই ভাজা ছোলাটা ঢেলে দিতে হবে। দেওয়ার পরে এখানে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কাটা এটা দিয়েছি। দেওয়ার পরে একটু তেল দিয়ে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিলাম। তো সিদ্ধ করে নিয়ে আমি একেবারে গলিয়ে দেব না, কিছুটা গোটা থাকবে কিছুটা গলানো থাকবে, এই রকমটা করলাম। তাহলে রুটি বা পরোটার সঙ্গে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। তারপরে এটা যখন সিদ্ধ হয়ে গেছে পারফেক্ট, আমি হালকা মতো জল দিলাম। তো জলটা দেওয়ার পরেই আবারও কিছু করতে হবে, সেটাও দেখুন। তো প্রথমে আমি কড়াইতে তেল দিলাম, তেলের সঙ্গে গোটা জিরে ফোড়ন, তারপরে এখানে পেঁয়াজ কুচোনো আর কিছু রসুন থেতো করা, এগুলোকে সব একসঙ্গে দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। সঙ্গে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চেরাটাও দিয়েছি, কেননা এই ছোলার ডালে একটু ঝাল নুনটা বেশি হলে খুব সুন্দর লাগে। তারপরে আমি এখানে ক্যাপসিকাম দিলাম। ক্যাপসিকামটা আমি এক পিস কুচিয়ে দিয়েছি, আর তার সঙ্গে টমেটো ছোটো মতো একটা, এটাও কুচিয়ে দিলাম। দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে সামান্য এখানে জল দেবো, কেননা তাহলে ওই যে ক্যাপসিকাম আর টমেটোটা একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তার জন্য এখানে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি, লবণ, হলুদ আর সঙ্গে ধনিয়া গুঁড়ো। তো এগুলোকে দিয়ে আদা পেস্টও দিয়েছি। তো দিয়ে এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এইবার আমি ছোলার ডালটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে একটু নাড়িয়ে নিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে একটু সামান্য জল দেব, কেননা এটা নতুন আলুর মতো ব্যাপার ছোলার ডাল। জলটা পরে আবার ঠান্ডা হয়ে গেলে সবগুলো শুষে নেয়, যেন কোথায় হারিয়ে যায়। তো সেই জন্য আমি একটু জল দেব। দিয়ে এটা যখন ফুটে উঠবে তখন আমি জিরে গুঁড়ো সেটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই, 2 থেকে 3 মিনিট ফুটিয়ে এটাকে নামিয়ে রাখতে হবে। দিয়ে গরম গরম পরিবেশন করতে হবে, খুব সুন্দর লাগবে। আপনারা পারলে এইরকম ভাজা ছোলার ডাল বাজারে কিনতে পাওয়া যায়, সেটাকে নিয়ে এসে এইভাবে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ আপনাদের সকলকে।